ইয়োর ইজ নট বাংলাদেশ মানে কি? আমাদের বাংলাদেশে কোনো জায়গা নেই। নট ইয়োর ফোন মানে কি? বালি ভরা পুকুর। ইয়োর ইজ নট ডাটারিং মাথা ভাঙা নদী ইয়োর ধানের চাষ। সুন্দর প্রকৃতি বোঝা যাচ্ছে। ইয়োর ইজ বাংলাদেশ অল ইয়োর মাথা ভাঙা নদী। সবসময় প্রকৃতির সাথে মিলিয়ে নট ইউ ফর ইউ রাজহাঁস অর ইয়োর পাতিহাঁস। সুন্দর প্রকৃতি। ইজ নট ইজ গার্ল ইজ আগলি মানে কি? বাংলা প্রবাদ মাথা ভাঙা নদী ইয়োর মাছ ধরা মানে কি? ওই লোকটা পাগল, না হলে এই শীতের সময় এই মাথা ভাঙা নদীতে মাছ ধরে। অল ইয়োর ছোট ছোট ক্যাটফিশ। এই যে এখানে দিয়া ক্যাটফিশ মানে বাংলায় হচ্ছে ছোট মাছ। অল ইয়োর সবজি তরকারি বেগুন মুলু পালন তার সাথে দিলে কিন্তু খুব মিক্স, মুখে খুব ধরে। রুচি ফর ইউ নট ইয়োর ওষুধ মানে কি? বাংলায় কোনো ওষুধ খাওয়া লাগে না, এই মাছে এই মুখে যথেষ্ট পরিমাণ রুচি আনে। এই লোকটা আবার কিডা? ঘাটের ধারে একা একা বইছি, ভুল ভাল ইংলিশ বলছে। এই লোকের তো চিনতে পারলাম না, যাই দিন দেখি আসি। এই লোকটা ইংলিশ পড়ছে, বই আবার উল্টো করে ধরিছে। আমাকে আবার পাগল বললো। পাগল আমি না ইনি। অল ইয়োর বাংলাদেশ মানে কি? বাংলাদেশের লোক অনেকটাই গরিব। হ্যাঁ ইয়োর মাথা ভাঙা নদী। মাছ ধরতে আইসি একজন শিক্ষিত লোককে পাগল বলা, তার মানে কি? ওয়ার ইউ মানে আমি তোমাকে চরম। গেউ টু হেল মানে কি? আমি তোমাকে চরম ঘৃণা করলাম। তোমার কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। তাহলে আপনি অনেক শিক্ষিত। তাহলে এই মাছটা, আমি একটা মাছ ধরেছি, এই মাছটা কি মাছ একটু বলেন দিন। এই যে এই মাছ খালি কি কি উপকারিতা হবে আমাকে সেইটা একটু বলেন। এইটা জি, এইটা মাথা ভাঙা নদীর একটা শিং মাছ, যাকে বাংলায় বলা হয় জিওল। বাংলা ভাষায় এসে জিওল। এই মাছটা খালি প্রথমত রক্ত গায়ে বেশি হবে, দ্বিতীয়ত ব্রেন শক্তি ভালো থাকবে, আর 3 নাম্বার এই মাছটার পেটে ডিম। এই মাছটা এখন খাওয়া যাবে না, এই মাছটা এখন সাইড দিতে হবে। কদিন পর খেতে হবে? এই মাছটা এখন খাওয়া যাবে না, খাওয়াই যাবে না। তার কারণ এই মাছের পেটে ডিম। এখন গর্ভবতী মাছ যাকে বলা হয়, এখন বাচ্চা ছাড়বে, এই বাচ্চা থেকে অনেকটা মাছ হবে, তখন তুমি পরে ধরবা, তখন অনেকগুলা মাছ পাবা। বুঝতে পেরেছো? তাহলে সাইড দিয়ে আসবো। হ্যাঁ এই মাছটা এখন সাইড দিতে হবে, মাছটা এখন খাওয়া যাবে না। শিক্ষিত মানুষ বললো এই মাছের পেটে হলো ডিম, সাইড দিতে হবে। উনি যখন জ্ঞানী মানুষ, ওনার কথাই শুনি, যাই সাইড দিয়ে আসি। বারবার মাথা ভাঙা নদী করছে। এই নদী তো কোনো মাথা ভাঙা তো আমি দেখছি না। হ্যাঁ, বারবার মাথা ভাঙা করছে এই লোকটা। এই বিষয়টা তো আমার জানতে হবে, জানি শুনি আসি এই জ্ঞানী লোকের কাছ থেকে। ভাই আজ আমি 10 বছরতে মাছ ধরছি এই নদীর, আমি তো কোনো মাথা ভাঙা পাইনি। এই মাথা ভাঙলো কি করে নদীর, আমি তো বুঝলাম না, একটু বুঝি বলেন দিনি। 1 মিনিট। না এটা তো বাংলা, ইংলিশ বইতে পাওয়া যাবে না, বাংলায় দেখতে হবে। এইটা কোনো একদিন ব্রিটিশ সরকারের আমলে, মানে কয়েকশো বছর আগে এক ভাষায় সাঁকো ছিল। মানে এক ভাষায় সাঁকো বোঝো তো? গ্রাম্য ভাষায় চলির দ্বারাই যে এক ভাষায় সাঁকো পারাপার হইতো আগে, ওই ভাষার একটা সাঁকো ছিল। সেই সাঁকুর উপরে 3 জন ব্যক্তি ওঠে, ওইটি তার ভিতর দিয়ে 2 জন ঝাঁপ মারে, তারা উল্টো ভাবে পড়ে তাকে মাথা নিচে পড়ে ভাঙে যায়। এই কারণে এই নদীর নাম আছে মাথা ভাঙা পড়ে। আশা করি তোমাকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এবার তুমি যাও। ওই লোকটা কি ভুলে গেল, কিছুই তো বুঝলাম না। একটু যাই আবার জিজ্ঞেস করি কি তিনি। বল না, লোকটা গেল ওখানে।
এই শালা আমি যে গাড়িতে আসলাম আর গাড়ি কো আমি গাছে কে হ্যাঁ বলে শিক্ষা পাই গেলাম গাড়ি চালাইতেছি এত বড় গাড়ি কিনলাম এক গাদা টাকা দি আর এইটুক কাদায় গাড়ি স্লিপ মারছে টায়ার নতুন গাড়ির তো টায়ারেরই সমস্যা নাই তো তা স্লিপ মারতো না শুনিছি নাকি বিদ্যাসাগর আছে সবকিছুর বিশ্লেষণ করে দিয়েছে আর কাছে গাড়িটাই নিয়ে যাইতে হবে টায়ার দেখি দেখি কি বলেছে টায়ার কি ভালো না খারাপ যাই আর একটা স্যান্ডেল কো ওই রে স্যান্ডেল আবার ঝাড়ে পাই দিছে নিয়ে আসি গাড়িটা তো কষ্ট মষ্ট করে স্টার্ট দিয়ে যায় সেই বিদ্যা পুকুরির কাছে তাই দেখি এই ক্লাসটা ঠেলিয়ে নিয়ে যাইতে হবে না স্টার্টও হচ্ছে না না আর গাড়ি মনে স্টার্ট হবেই না ঠেলিয়ে নিয়ে যাইতে হবে না যাই ঠেলিয়ে নিয়ে যাই দেখি কি বলে ওই দেখা যায় বাঁশবাগান ওই আমাদের গা ওইখানেতে হাইগি বেড়াই কত মানুষের ছা তুষার পানি পাইস কি ঘোড়ার পাতা থুইস নি পুঙা পুইছি বাড়ি যা খেতার মধ্যে শুইস নি কবিতা ওই দেখা যায় তাল গাছ স্বপ্নচারিণী হয়ে খবর নিও না তোর মতো না নেই খুবই মানামায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াচ্ছি তোর মতো না নেই খুবই মানামায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াচ্ছি ফুচকাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে তাল মারলে হবে ফাঁকা দিয়ে আসতে আমি হিলি ফিলি গাড়ি চালাই দেখি শুনে চালাতে পারে না কর চাচা আপন পন বাঁচাও চাচা তোমার কাছে যাইছিলাম চাচা তোমার লাগিস নাকি কোন জায়গায় চাচা না আমার আর লাগে নাকি বইসু চাচা বইসু তোমার হাতে আমার কথা রয়েছে চাচা নো নো হেড ইজ হিয়ারিং ছোট ছোট কাটিং মানে কি বাংলা প্রবাদ তোমার চুল সবসময় ছোট করে রাখতে হবে বুঝাইতে পারলাম উরি বাবারে বাবারে বাবা জীবনে কি ভুল কাজই করেছি চাচার কাছে প্রাইভেট না পড়ি এ কি ইংলিশ চাচা চাচা যা হয়েছে চাচা ওই সব কথা সব বাদ দাও আমি বিপদে পড়ে চাচা তোমার কাছে আইস চাচা আমাকে একটু উদ্ধার করো চাচা মানুষ তো বিপদে পড়লেই আসে ভালো থাকতে তার কেউ আসে না শেষ বল চাচা আমি নতুন টায়ার চাচা একটু কাদাইছো স্লিপ মারি চাচা কি কারণে স্লিপ মারি চাচা আমাকে একটু বলো চাচা ইজ ব্যাটারিং 91 হোয়াট ইজ কাদা অল ইওর রাস্তা অলমোস্ট গাড়ি আসতে মানে কি সব সময় গাড়ি আসতে চালাতে হবে জাম্পিং ইজ ইওর মানে কি ওই জাম্পিং এই ব্রেক ধরা যাবে না অল ইওর মোর চলেন দেখে দিচ্ছি এ মনি এবার তাহলে দেখ তোরে চাকার কি কি সমস্যা সব আমি বিস্তারিত ভেঙে চুরি বুঝাচ্ছি বুঝিস কিন্তু এই যে দেখ 90 হালকাই বেকা এটার দাগ তারপর ফের 90 মানে কি তারপর সোজা দাগ 17 এম সোজা দাগ C49P কি হয় সিপি মানে কি সেফটি বুঝতো মানে পেছনের চাকা যদি 90 থাকে এই সামনের চাকাও কিন্তু 90 স্পিডে ঘোরা লাগবে আর এই সোজা রাস্তা এই সোজা দাগ দেখছিস এটা তো একটা সোজা রাস্তা এই সোজা রাস্তাটা 17 ফিট যদি চওড়া হয় তাহলে মনে কর যে এই যে সিপি মানে দুইজনকে নি
দুইজনকে নিয়ে তুই 50 বা 49 স্পিডে যেতে পারবি, বুঝতে পারলাম। আর এই তোর এই চাকা আরো কিছু আছে বলছি, চাকাটা ঘোরাইতে হবে। চাচা আরো কিছু কি আছে এর ভিতরে? সবই আছে, এ বি সি ডি এ এফ জি সব আছে এর ভিতরে। আর সব তো ভাই কিছু বুঝাবো। এই টি ভি এস টি কি হয়? টিভিএস মানে কি? টিভিএস, এই গাড়িটার নাম হচ্ছে টিভিএস। তারপরে টি ওয়াই আর ই এস কি হয়? টেস্ট মানে কি? টিভিএস গাড়ি অর্থাৎ টেস্ট মানে প্রথমে চালানোর আগে গাড়িটা টেস্ট করতে হবে সব ঠিক আছে কি, বুঝতে পারলাম। তারপরে এই যে এখানে লেখা আছে এফ ও আর কি হয়? তার মানে গাড়িটা কার? ছিল তেরা আশা, আমি বাজবো যে বাসা। এফ আই টি এম ই এন টি বেকা দাগ মানে কি? এই বেকার রাস্তায় এই গাড়ি এন্ট্রি করা যাবে না, মানে কি কারুর পিছু নেওয়া যাবে না। এন্ট্রি করা মানে কি? একজনের পেস লাগা, বুঝতে পারলাম। তারপরে এই যে F4 মানে কি? এই গাড়ি 4 জন চড়া যাবে না। তারপরে 75R মানে কি? 75R, 75-এর বেশি এই গাড়ি চালাই নিয়ে যাবে না, টায়ার ভালো না। তারপরে 00006988884 কি হয়? এই গাড়ি আছে নাম্বার, মানে এই গাড়িটা তোর, বুঝতে পারলাম। তারপরে এই যে এখানে রয়েছে আর হেঁকা বেঁকা দাগ মানে কি? আর এই হেঁকা বেঁকা রাস্তায় যাওয়া যাবে না। তারপরে এম মানে কি? এম বলতে কি বোঝায়? তোর নামের প্রথম অক্ষর কি হয়? এম মানে কি? এই গাড়িটা তোর নিজস্ব, এই গাড়ি জোরে চালানো যাবে না। যদি ভাঙি চুরি যায় একা তোরই লাগবে। আশা করি বুঝাইতে পারিছে, এবার যাতে পারো। ও চাচা সবই তো বুঝলাম, গাড়ি তো 90ও চালাইনি 75ও চালাইনি, গাড়ি তো আমি 11 স্পিডে পড়ে গিয়েছি। আর তুমি যে বুঝলে গাড়িটা আমার, গাড়িটা আমার না, আমি লোকের গাড়ি চাইনি আনিছি। ধরা খাই গেলাম কি? খেতার ভিজলে যেমন তেমন দাদির বালি ভিজলে কাই না। সঞ্জিদা তুই বাঁশবাগানে চল, বাঁশবাগানের তলে আছে গোলাপ পানি জল। ওই পাড়ার মাঝি ওকে দিলি রোজি, ওই পাড়ার চৌকিদার ওকেও দিলি 14 বার। একে দিলি ওকে দিলি, আমার বেলায় পয়সা নিলি, বলে একটা বেঈমান। ওই ঘরটার ওই ওদিক যাই করগা, আমার মেলা বয়স টয়স হয়ে গেছে, আমি বিশাদি করবো। আর বাপ তো এই ঘর তো আমার নামেই দিয়ে গেছে, যা ওই কুনাই টুনাই যাই ঘরটার করগা যা। হ্যাঁ একবারে কোনায় পেড়ি দিলে, 2 খোপ ঘর, 1 খোপ তোর, 1 খোপ আমার। তুই এখন পন্ডিত ঠাপাসিস কে? তো যেতে এতই বিকারে শখ জাগে, তুই বিকারি ঘর যাবে থাকা, যা চল যাই বাড়িতে। শালা আপন শালাই ভাত পায় না, ভাই বড় বড়ার ভাত। তোমার কার বললো? কার বললো? আশপাশে তো কেউ নেই, কার বললো? তোর বললাম দাঁড়া, আমি একটু বয়, আমি আসছি 5 মিনিট। তুই যদি মদ আমার সই থাকিস তো 5 মিনিট বয়, আমি আসছি দাঁড়া। পুরুষ লোক নাই কিনা নেই। ওমা, ও বলে মাদ্দা মানুষ ডাকতে গেল, ও কি থালি? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ছিলাম ভাই এতদিন, এখন আর ভালো নেই। তোর ভালো না থাকা দুটো কারণ। এক হচ্ছে তুই বাংলাদেশের নাগরিক হলেও ফটো, তোর ভোট এখনো পার্টি অফিস পর্যন্ত যায়নি। অর্থাৎ তোর এই ভালো না থাকার কারণ কি আমার খুলি বল, এই বইটা আমি পারলাম। আমার সেই ছোট ভাইয়ের সাথে আমার জ্ঞান যাক। তোকে জ্ঞান দাম কিনি জানতে চাই আমার চশমার ডাটি। এত জায়গা ধুয়ে তোমার এই চশমা ডাটি ভাই জানতে চাইলো, তোমার আর জানতে মন বললো না? হয় শালার পাগল, আমার চশমা কি আলাদা? আমরা সবসময় এক জায়গায় থাকিনি দুইজন। তুই বল, যাই বল। ওই যে বাপ 2 খোপ ঘর কই ঠিক হলো, ওই আমি তো এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তাই না? আমার এখন বিশাদি করতে হবে, তো ওই সেই ঘর একটু ছোটটার সাথে একটু
হইল গ্যাঞ্জাম। হ্যাঁ, বিশাতে এটা মহৎ কাজ, সুন্নতের কাজ। আর বিশাতে না করলে তো তুমি জান্নাত পাবা না। অর্থাৎ কি, মানে তোমার দাড়ি গোপ সব উঠে গেছে, তুমি এখন প্রাপ্ত বয়স্ক, তুমি একজন ভালো মাপের পুরুষ, তোমার বিশাতে করতে হবে। চলো তোমাকে বিষয়টা আমি দেখছি। ভাই তোমার মতো যাতে আমার ভাব বুঝতো যে মরার আগে আমার এই বিটা হয়ে যায়। এই এই যে আমার সেই ছোট ভাই, এর জন্য আমার এই সুন্নতের কাজটা বাইরে আছে। বুঝলাম নি। ও শালা, বড় ভাই দাদা সৃষ্টি করো কেন? বিশাতে হলে ওই দাঁত মাত পাই দুই চার খাওয়া লাইন আমাদের হয় না, সে খাওয়া দাওয়ার লাইন দাও। এই ঘর সরকারের নাম, আর এরা দুই ভাই আরাম নেটা গেঞ্জাম করছে। এখান থেকে একটা সুযোগ তো আমার যাচ্ছে। এই দুই ভাই যদি কায়দা করে বাড়িতে বের করে দিতে পারি, সরকার দেশে নেই, আর সরকারের বাড়ি ওরা থাকবে, মেনে নেওয়া যাচ্ছে না। বের করে দিতে হবে, কায়দা করে দিয়ে জমিটা আমার হাতাইতে হবে। তাই তো তোকে এই সংশোধন করতে আইছে, তোকে তো বিপদ আরো বাইরে গেল। তোরা তো দুই ভাই পদত্যাগ। পদত্যাগ মানে ভাই কি? পদত্যাগ মানে কি? গো টু হোম, ডিস্ট্রিক্ট ইজ ইন্ডিয়া, মানে কি শেখ হাসিনা পলাতক, ওই কারণে তোকে বাড়ি ছাড়তে হবে, বুঝেছিস? ভাই আমরা কোন থাকবো তো বুঝলি গেলে না। ये देश मेरे माता है और तेरा माता इंडिया में भाग गया। तेरा दुईजन यही घर बाड़ी छोड़ दो, इंडिया में चल जा। কিরে তুই বলাছিস নাকি? এটা আর বলিস নি, বয়স তো 18 পার হয়ে প্রায় 20 হয়ে গেল। এই সে বিয়ে শাদী করবো, ছোটটার সাথে একটু ঝামেলা ভাই। কে ছোটটা কি তোর আবার বি ভাঙিয়ে দিল নাকি? নাকি সে আবার তোর বউনি চলে গেল? বিয়েটা এখনো করতে পারলাম না, তোর বউ আর পন্থিনি যাবে। তো হয়েছটা কি বলবি তো? আরে দেখ সেই ঘর বাড়ি দিয়ে ছোটটা সেটা তো ঝামেলা হয়ে গেলো, তো ওই বিদ্যা পুকুরকে ডাইকে নিয়ে গেলাম। তো লাস্টে সেই ঘর বাড়ি তো হইলো না, এখন আমাকে ইন্ডিয়ায় চলে যেতে হচ্ছে। কে তোকে কি বিদ্যা পুকুর আবার কি ইন্ডিয়ায় যাওয়ার পাসপোর্ট করে দিল নাকি? ইন্ডিয়ায় চলে যাচ্ছিস তোরা? না রে, এদাই সেই শেখ হাসিনার আমলে ঘরটার আব্বার কই দিয়ে হলো, তো সেই বিদ্যাসাগর যাই সে ঘর বাড়ি সব তো নিয়ে নিল, আর আমাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দিল। তোরা ওই বিপদে পড়েছি? আমি সেই এক গাড়ির চাকা নিয়ে যাই, সেই তার কাছে জানতে যাই, আমার জীবনে সে সব কাহিনী বলে দিছে। গাড়ি চাকা দেখি জীবন কাহিনীর কথা সব বুঝতে পারে। আমার সেই গরু রাখা সেই বন্ধুত্ব জানাই হয় বিষয়টা। আমার সেই বন্ধুত্ব গরু মেলা দানি ভাই চলে যায়, এদিক ওদিক চলে যায়, সে বিদ্যাসাগরের কাছ থেকে বুদ্ধি নীতি বুঝবো নি যাই দিন। আমি তো রাখাল রাজা, মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে। বাহ, তুই দেখেন বসে বসে গান বলছি, আর ওদিক যে সেই বিদ্যা পুকুর আছে সব পানি মানি সে ভাটি যে সব আমাদের রাস্তা পার হয়ে গেল। বাহ, বিদ্যা বলতে কি বোঝায়? সে বিদ্যা পুকুর আবার কি? বিদ্যা মানে ওই যে আমাকে গ্রামে যে জ্ঞান ট্যান দিয়ে বেড়াই, তোর তো মেলা গরু মরু আছে, রাত্রি গলি তো এদিকে ওদিক চলে যায়, তার কাছে একটু বুদ্ধি পরামর্শ নি গা। কথাটা একেবারে মন্দ বলিস নি। তো সে বিদ্যা পুকুরে কন পাওয়া যাবে? গেলে তো আমার একটু ভালোই হয়, যদি গরু ছাগল শান্ত হয়ে থাকে, তার কাছ থেকে জ্ঞান নি, কত জানলে আমার শান্তি লাগে। দিন যাই দেখি কন আসছে। সে তো সেই বাগানে গেল, যাই সে জ্ঞান অর্জন করছে। চ
যদি এমন হতো একটি কথা আমায় বলে সব ভাঙি দিত নীরবতা। কবিতা তুমি স্বপ্ন তারিণী হয়ে খবর নিও না। লা 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 ও লা 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 বিগি বিগি রাতে ও হো হো। এ দাসে আমাদের গ্রামের বিদ্যাপীঠ। এই লোক তো দেখি মানে আছে ও কি এই লোক আমার বিদ্যা পুকুর হয় ক্যাম্প করি। ফকির মানে বিগ ম্যাফিস্টোফেলিস, বড় শয়তান। আমি শয়তান? তো যাই হোক বিদ্যাপুকুর ভাই, আমার ওই বাড়ি মেলা গরু পুকুর আছে, ও বাড়াগে রাখতে গেলে কেউ ডানি যায়, ভাই বললে ওই সন্ধে চলে যায়। আমার ওই গরু ছাগলের একটু জ্ঞান দিতে হবে। আদার সাইজ ডাটার ইজ কাউ মানে কি? মানে এই চতুর সাইডে তোমার বেড়া ঘিরতে হবে, বেড়া ঘিরে তার ভিতরে গরু পালতে হবে, তাহলে তোমার গরু কোনো দিক যাইতে পারবে না। বুঝাতে পারলাম? পড়াশোনা তো ছোটবেলায় বেড়াক স্কুলে কইরালাম, মনে হয় না এরা আমি ইংলিশ কোনদিন শুনিলাম। তো এরা ইংলিশটা একটু জানতে হবে। আমি এখন একটা প্রশ্ন করব, এই প্রশ্নের মাধ্যমে এটা হারিয়ে দেবো। বিদ্যাপুকুর ভাই, কি হইলো? আমি আপনাকে ইংলিশে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটার অ্যান্সার আমাকে দিতে হবে। সামান্য রাখাল গরু রাখে, আমার প্রশ্ন করবে কবার ইংলিশে? এই তুই আগে গুড বানান কর। গুড বানান এ কোনো ব্যাপার? এ বি সি ডি জি এ বাই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওই শালার পাগল, ওকে বানান করলি তুই? তো বললাম গুড বানান করতে, ওকে গুড বানান হইলো। ওতে নে ওই হইলো নে, কি প্রশ্ন করবি বলে শিগগির কর, আমার আবার সময় নাই। এতক্ষণ পর তুমি একটা গুড সাং প্লে কথা বলছো তো। বিদ্যাপুকুর, আদারওয়াইজ কাম ফলো মাই ব্যাক সাইড কামিং। কি ইংরাজি রে? আমার সামনে এত বড় ইংরাজি বলি পার পাই যাবে, আজকে বেজ্জতি হতে হয়। আবার ডাইকিও দেখি কি বলে তুমি। Look at the page. না রে মনি, এই বইটাতে 720টা পাতা, সবই উল্টালাম, সবই সোজা দাগ। তোর এরা মেকা মেকা দাগ আমার বইতে কোনো জায়গায় নেই। তুই একটু বল দিনি এর মানে কি? শোনেন বিদ্যাপুকুর ভাই, এইটার মানে আমি তো অবশ্যই বুঝাবো, আর আমি যদি বুঝাইতে পারি তাহলে কিন্তু আপনার এই কান ধরে উঠবাস করতে হবে, কইলে কিন্তু এলাকা ছেড়ে দিতে হবে। কান ধরে উঠবোস? অপমানের পথে হাঁটছে, রাজি হব কি হব না? কেনে মনি তাই করবো নি, তুই আমাকে বুঝা একটু। বিদ্যাপুকুর ভাই, ফলোইং দা আর্ট, আমি এখন এই রহস্য উদ্ঘাটন করবো। ও শোনা চাইলি কি ইংলিশে? আমি তো কিছু বুঝছি না, আমি তো মলাম। চাচা, তুমি তো ইংলিশ এখনো কাঁচা। দিস ডটার ইউ কাউ, সোজা দাগ, গোয়িং টু বেকাতারা রাস্তা ইজ গোয়েল। মনি এর বাংলা কি? চাচা, এর বাংলা হইলো এই গরু সোজা আইসি এই চুনাই চুনাই গোয়েল ঢুকি বেরিয়েছে। গিস মান সম্মান গিয়ে যাইবে, সামান্য গরু রাখা লাগা হাইরি গেলা, কথা দিয়ে ফেলেছে, কান ধরে উঠ বস, কিছু করার নেই। আশপাশ দেখি নি কেউ আছে? কেউ নেই, ফাঁকা, মান সম্মানটা বাঁচবে না। ওই তুই আমার এই সরঞ্জাম গুণ সব তুই নে, তুই খুব ভালো শিক্ষিত আমি বুঝিস। একটু মান সম্মানটা বাঁচাইনি যায় না? কথা দিয়ে ফেলিস তো তুমি, এটা তার হচ্ছে না। সব করো, আমি বাইরে যাবো, গরু খাইতে আমার মেলা কাজ, গরুর সে গোবর না ফেলতে হবে।
চাচা তাহলে তুমি ওই কাজ শেষ হলি ভাই চলি আমার বাড়ি মেলা কাজ হবে না, গরু গরু খাইতে হবে না, চলি গেল। চলে গেছে চান্দা বাইছিল গ্রামের মধ্যে যাবো না, লোকালয় দিয়ে মাঠের মধ্যে একে খাবে বাড়ি আর থাকার মতো কোনো পরিবেশ নেই। Is not his girl is ugly. Now this topic. খেলাটা বড় শয়তান।